আমাদের ফোরাম থেকে একটাই এফআইআর করা। এক সপ্তাহ কেটে গেল, চলে গেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাঁর মৃত্যু ঘিরে বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সামনে আনা হচ্ছে পরস্পর বিরোধী নানা তত্ত্ব, তার ফলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝাই যাচ্ছে না। 20টা ভার্সন ঘুরছে, কেউ জানে না কি হয়েছিল। শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এফআইআর করা হবে। সেই মতোই শনিবার রিজেন্ট পার্ক থানায় দায়ের হলো এফআইআর। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে অভিযোগ জানালো আর্টিস্টস ফোরাম, যে সংস্থার অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। শনিবার দুপুর 2টো নাগাদ থানায় পৌঁছন আর্টিস্টস ফোরামের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, যিশু সেনগুপ্ত সহ আরও অনেক তারকা। ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। আমাদের ফোরাম থেকে একটাই এফআইআর করা। আজকের কাজটা হলো, এরপরে কি করব আমরা সেই পদক্ষেপটা ঠিক করব। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থা এবং তার 2 ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এফআইআরে উল্লেখ, মানুষের জীবন ও নিরাপত্তাকে বিপদে ফেলে তারা তালসারি সৈকতে এমনভাবে শুটিং করেছেন যার পরিণতি হচ্ছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, এবং তারপরও তারা ঘটনা সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছেন। যাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে তাদের এগেনস্টে তো অবশ্যই, কিন্তু আরও তো প্রচুর মানুষ ছিলেন হু আর ইন চার্জ অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস, সেইগুলোও বোধহয় খতিয়ে দেখাটা খুব দরকার। সবাই চাইছে যে সত্যিটা বেরিয়ে আসুক। শুটিং চলাকালীন রাহুল বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনায় কয়েকদিন আগেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে আইনি চিঠি পাঠায় আর্টিস্টস ফোরাম। আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি, সেই উত্তরটা পাইনি। রাহুল যে ধারাবাহিকে শুটিং করছিলেন তার প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা থেকে কলাকুশলী, এমনকি ফেডারেশনের কর্তারা। সত্যিটা জানতে চাই। আমার মনে হয় শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, পরিবারের লোক হিসেবে নয়, মানুষ হিসেবে, এই শহরের মানুষ হিসেবে আমাদেরকে একটা কৈফিয়ত দেওয়া উচিত যে কেন 5 রকম ন্যারেটিভ বেরিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সত্যি ঘটনাটা কি হয়েছে, এইটুকু জানাটা আমার মনে হয় দিস ইজ দ্য লিস্ট উই ডিজার্ভ। এ বিষয়ে এখনও প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে কিছু জানানো না হলেও সম্প্রতি একটি বিবৃতি দিয়ে তাদের তরফে জানানো হয়, তালসারিতে ঠিক কী ঘটেছিল তা সঠিকভাবে বোঝার জন্য শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের বক্তব্য সংগ্রহের জন্য আরও কয়েকটা দিন সময় চেয়ে নিচ্ছি। কোথায় বক্তব্যে অসঙ্গতি, কোথায় ভিন্নমত, এই ব্যাপারগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করতে চাই, যাতে নির্ভুলভাবে রিপোর্ট দিতে পারি। এই লুকোচুরিটা থেকে এবার আড়াল থেকে বেরিয়ে এসে আপনারা সবার মুখোমুখি হন, কারণ তার সন্তান জবাব চাইছে, তার স্ত্রী জবাব চাইছে, আজকে তার বন্ধুবান্ধবরা জবাব চাইছে এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জবাব চাইছে। এখন মূল প্রশ্ন হলো, কাদের গাফিলতিতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো, কারা এর জন্য দায়ী? সেই নামগুলো কি কোনো দিন প্রকাশ্যে আসবে? অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।